এবার খোদ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের ভয়াবহ আক্রমণে গুঁড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের 17টি স্থাপনা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে দেশটি মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দূতাবাসে, মার্কিন সেনারা নিহত হয়েছেন এবং সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস অন্তত 17টি ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনা ও অন্যান্য অবকাঠামো শনাক্ত করেছে। এর মধ্যে কয়েকটিতে যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার হামলা হয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই করা ভিডিও এবং মার্কিন কর্মকর্তা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্যের ভিত্তিতে এসব কিছু বিশ্লেষণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, এই পাল্টা হামলার তীব্রতা দেখিয়ে দিয়েছে যুদ্ধের জন্য ইরান ট্রাম্প প্রশাসনের অনেকের ধারণার চেয়ে বেশি প্রস্তুত ছিল। এই প্রতিবেদনের জন্য নিউ ইয়র্ক টাইমস স্যাটেলাইট ছবি উপস্থাপন করছে, যাতে মার্কিন স্থাপনা ও অবকাঠামো ইরানের হামলায় ক্ষতির মাত্রা দেখা যায়। ছবির অনেকগুলোই বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়েছে। ইরান মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক স্থাপনাগুলোয় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এসবের বেশিরভাগই প্রতিহত করেছে। তবুও অন্তত 11টি মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই অঞ্চলে থাকা এমন স্থাপনাগুলোর প্রায় অর্ধেক। সংঘাতের প্রথম দিন গত 28 ফেব্রুয়ারি ইরান কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে ছিল সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং ঘাঁটি এবং কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। স্যাটেলাইট ছবিতে কয়েকটি স্থানে ভবন ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতির চিত্র দেখা গেছে। ইরানের পাল্টা হামলায় মোট কত ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা কঠিন। গত সপ্তাহে কংগ্রেসকে দেয়া পেন্টাগনের একটি মূল্যায়নে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একক হামলার ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় $200 মিলিয়ন। কংগ্রেসের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। 1 মার্চ কুয়েতে সুয়াইবা বন্দরের সামরিক সদস্যদের থাকার একটি স্থাপনায় ইরানের একটি ড্রোন আঘাত হানে। এতে 6 মার্কিন সেনা নিহত হন। একই দিনে সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে পৃথক ইরানি হামলায় আরও 1 মার্কিন সেনা নিহত হন। এতে নিহত ব্যক্তির সংখ্যা 7 জনে দাঁড়ায় বলে গত রোববার পেন্টাগন জানিয়েছে। যুদ্ধের প্রথম কয়েকদিনের তুলনায় ইরানের হামলার গতি কিছুটা কমেছে, তবে হামলা চলছে। আল উদেদ বিমান ঘাঁটি, আলী আল সালেম বিমান ঘাঁটি, আল ধাফরা বিমান ঘাঁটি, ক্যাম্প বুয়েরিং ও নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার হামলা হয়েছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্ক পর্যন্ত পৌঁছেছে। 4 মার্চ ন্যাটো তুরস্কের ইনজিরলিক বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বড় একটি দল অবস্থান করছে, তবে ইরানের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত ক্ষতির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে এটি। ইরান পদ্ধতিগতভাবে রাডার ও যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান এমন লক্ষ্যবস্তুতে হামলা করেছে যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের দুর্বলতা মনে করে, যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও সম্পদ রক্ষার জন্য স্থাপন করা হয়েছে। আগ্রাসন শুরুর পর গত 11 দিনে ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। জ্যেষ্ঠ এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা এমন হোটেলগুলোয়ও হামলা করেছে যেখানে মার্কিন সেনারা প্রায়ই থাকেন। এই কর্মকর্তা সহ আরও 2 কর্মকর্তা বলেন, ইরান সম্ভবত বুঝে নিয়েছে সরাসরি সামরিক শক্তির দিক থেকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তবে কর্মকর্তাদের মতে তীব্র হামলার মধ্যেও টিকে থাকতে পারলে তেহরান সরকার এটিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করতে পারবে।